তিনটি কাজ রয়েছে এরকম। এখন যে বিষয়টি বলবো, তিনটি কাজ এরকম রয়েছে যে তিনটি কাজ যদি আপনার ঘরের মধ্যে, আপনার মধ্যে, আপনার পরিবারের সদস্যদের মধ্যে থাকে, তাহলে সেই ঘরে, সেই পরিবারের মধ্যে থেকে বরকত উঠে যায়। আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে, খেয়াল করে দেখবেন, প্রচুর টাকা কামাচ্ছে কিন্তু টাকাগুলো থাকছে না, পরিবারের মধ্যে বরকত নাই, একটার পর একটা অসুখ রোগবালাই লেগেই আছে। বাচ্চা কাচ্চা কথা শুনছে না, স্ত্রী কথা শোনে না, নিজে অসুস্থ, বাপ মা অসুস্থ, পরিবারের সদস্যরা বিপদগামী হয়ে যাচ্ছে। কোনো কুল কিনারা আপনি খুঁজে পাচ্ছেন না। মনে হচ্ছে যে অতল সমুদ্রের মধ্যে আপনি নিমজ্জিত, বাঁচাও বাঁচাও বলে আপনি চিৎকার করছেন, কেউ কোনো সহযোগিতায় এগিয়ে আসছে না। ঠিক এরকম মুহূর্তগুলো যে আপনি কোনো কুল কিনারা পাচ্ছেন না, পরিবারে বরকত নাই, কেন? তিনটি কাজ রয়েছে, যদি আপনি করেন তাহলে আপনার পরিবার থেকে বরকত অটোমেটিক উঠে যায়। কারণ কি? কারণ হচ্ছে প্রত্যেকটা কাজ হচ্ছে পাপের সাথে সংশ্লিষ্ট। পাপ যত বাড়াবেন পরিবারের বরকত তত শেষ, পাপ যত কমাবেন পরিবারটা সোনার টুকরা হয়ে যাবে, জান্নাতের টুকরা হয়ে যাবে। মিথ্যা যদি আপনি বলেন, এক নাম্বার, মিথ্যা যদি বেশি বলেন আপনার ধ্বংস অনিবার্য। কারণ আল্লাহ রসুল বলছেন, আল কিযবু ইউহলিক, মিথ্যা কি করে? মানুষকে ধ্বংস করে। মিথ্যা হচ্ছে সমস্ত পাপের হচ্ছে মূল। আল্লাহ নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ আমি ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না, গুনাহ হয়ে যায়, গুনাহ বর্জন করে আমি জান্নাতে যেতে চাই, আমার জন্য করণীয় কি? কিছু অ্যাডভাইস করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আজ থেকে মিথ্যা পরিত্যাগ করো। মিথ্যা যদি ছাড়তে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জান্নাতি মানুষ বানায় দিবেন। সুবহানাল্লাহ। মিথ্যা বর্জন করতে বললেন। ওই সাহাবী এই কথা শুনে তিনি মিথ্যা বলা ছেড়ে দিলেন। মিথ্যা যখন ছেড়েছেন, এরপর থেকে তার জীবন থেকে গুনাহ খাতা মুছে গেছে, চলে গেছে। কারণ তিনি চিন্তা করেছেন যে আজকে নামাজ পড়ছে না, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় তাহলে তো নামাজের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবে, আমি কি জবাব দেব? সুতরাং নামাজ পড়ি। আমি ওয়াহেতুক অশ্লীল কোনো কাজকর্ম যে করব, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, কি জবাব দেব? সুতরাং আমি অশ্লীল কোনো কাজ করব না, ওয়াহেতুক কোনো কাজকর্ম করব না, আমি মিথ্যা বলবো না, মানুষকে ঠকাবো না, মানুষের হক নষ্ট করব না। মিথ্যা বর্জন করলো, দেখা গেল সে মানুষটা আল্লাহর ওলিতে পরিণত হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি সাহাবীতে পরিণত হলো। সুবহানাল্লাহ। সুতরাং মিথ্যা বর্জন করতে হবে, এক নাম্বার। দুই নাম্বার, নিয়ামত ও রিজিকের সঙ্গে বেয়াদবি করা যাবে না। যে রিজিক এবং নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, সেই নিয়ামতে সঙ্গে বেয়াদবি করা যাবে না। বলবেন কেমনে? এই নিয়ামত দিলেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছেন কি, ওয়া ইদ তাআযানা রাব্বুক